ল্যারি দ্য ক্যাট জানাতো না কেউ নয়। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাসভবন 10 নম্বর ডাউনিং স্ট্রিটে বসবাস এই বিড়ালের। 2007 সালে রাস্তায় জন্ম নেওয়া ল্যারির ঠাঁই মেলে একটি আশ্রয়কেন্দ্রে। সেখান থেকে 2011 সালে তাকে ডাউনিং স্ট্রিটে নিয়ে আসেন তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। তবে পোষা প্রাণী নয়, রীতিমতো সরকারি দায়িত্ব পালন করছে এই বিড়াল। 2016 সালে প্রধানমন্ত্রীর পদ ছাড়ার সময় পার্লামেন্টের দেয়া ভাষণে ক্যামেরন বলেছিলেন, ল্যারি সরকারি চাকরিজীবী। এখানে প্রধানমন্ত্রী হিসেবে যিনি দায়িত্বে আসবেন তার সঙ্গে কাজ করবে ল্যারি। শুধু তাই নয়, তার নামে রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অ্যাকাউন্টও, যেখান থেকে বিভিন্ন ইস্যুতে নিয়মিত পোস্ট করা হয়। ল্যারি ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিফ মাউজার টু দ্য ক্যাবিনেট অফিস পদে কর্মরত রয়েছে। ল্যারি প্রথম বিড়াল যাকে আনুষ্ঠানিকভাবে চিফ মাউজার উপাধি দেওয়া হয়েছে, অর্থাৎ প্রধান ইঁদুর শিকারী। তার মূল কাজ প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাসভবনকে ইঁদুর মুক্ত রাখা। পুরনো ভবনে ইঁদুরের আনাগোনা কমানোর জন্যই ঐতিহ্যগতভাবে ল্যারিকে এই পদে নিয়োগ দেওয়া হয়। গেল 1.5 দশকে যুক্তরাজ্যের 6 জন প্রধানমন্ত্রী বদল হলেও ডাউনিং স্ট্রিটে বহাল তবিয়তে রয়েছে ল্যারি। এবার নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নাম সরকারের অধীনে কাজ করবে সে। তবে কিয়ার স্টারমার ও বার্নাম ছাড়া তার আগের সব বসই ছিলেন কনজারভেটিভ পার্টির। এরই মধ্যে নজর কেড়েছে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় নেতাদের। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি সদয় থাকলেও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ছিল দ্বন্দ্ব। 2019 সালে ট্রাম্প 10 নম্বর ডাউনিং স্ট্রিটে গেলে ক্যামেরার সামনে এসে ছবি নষ্ট করে দেয় ল্যারি। এছাড়া ট্রাম্পের গাড়ির নিচে ঘুমিয়ে থাকার কারণে বৈঠক শেষে রওনা করতে কিছু সময় দেরি হয় ট্রাম্পের গাড়িবহরের। সাদা ধূসর রঙের ল্যারির রাজত্ব পুরো বাসভবনে। বিড়ালের এই উপস্থিতি ইঙ্গিত দেয় নির্বাচনের ফলাফল যাই হোক, কিছু প্রতিষ্ঠান অবিচল থাকে। তানভীর চনি, এখন বিশ্ব।